রিয়েল লাইফে লোকসভা ভোটের রাজনীতির ময়দানে তিনি টিকিট পাননি এবং খানিকটা তার জন্য অভিমানীও ছিলেন। কিন্তু রিয়েল লাইফে তিনি ইতিমধ্যে ময়দান কাঁপাচ্ছেন। যিনি টিকিট পাননি বলে আক্ষেপ ছিল, তার অভিনয় দেখার জন্য টিকিট কাটছেন আম জনতা। পরিচয় করে দিয়ে রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ময়দান সিনেমায় অভিনয় করে প্রশংসিত হচ্ছে তার অভিনয়। ময়দানের রাজনীতি না রাজনীতির ময়দান, দুটোর মধ্যে কোনটাকে এগিয়ে রাখবেন? সবাই জানেন, দর্শকদের সবাইকে প্রণাম এবং ধন্যবাদ জানাই যে ময়দান সারা দেশে মানুষের শুভেচ্ছা, ভালোবাসা, প্রশংসা কুড়োচ্ছে। দর্শকরা বন্ধু এবং সপরিবারে যাচ্ছেন এবং যারা যাননি তারা অবশ্যই দেখবেন। জানি একটা গৌরবোজ্জ্বল ইতিহাস যেটা ঢাকা পড়ে গিয়েছিল। রাজনীতি শব্দটা নীতির বা স্ট্র্যাটেজির ম্যাথামেটিক্স একটা। তো এই যে ময়দান সিনেমাতে অজয় দেবগান যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন স্যার সৈয়দ আব্দুল রহিম সাহেব, ভারতীয় ফুটবলের একজন কোচ, তিনি কিভাবে কত বাধা কাটিয়ে সেখানে আবার এই রাজনীতি বা স্ট্র্যাটেজিটা ঢুকে পড়ে, বিভিন্ন বাধা কাটিয়ে কিভাবে নিজের সব কিছুটাকে দিয়ে পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, বলরাম বাবুর মতো লোকজনের, অরুণ বাবুর মতো লোকজনদের নিয়ে সোনা জিতলেন 1962-তে। তার একটা চাপা পড়া ইতিহাসের চোখে জল এনে দেওয়া গল্প। তো ডেফিনেটলি সেখানে তো লড়াই হয়েছে। ক্রীড়া প্রশাসক সেখানে, হ্যাঁ, সেখানে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন, তার প্রেসিডেন্টের চরিত্রে আমি অভিনয় করেছি। আমি কৃতজ্ঞ আমার প্রযোজক বনি কাপুর, অরুণাব, জয় সেনগুপ্ত এবং আকাশ চাওলা তাদের উপরে, এবং তার সঙ্গে সঙ্গে বাধাই হোক খ্যাত পরিচালক অমিত শর্মার ওপরে, যারা আমাকে কাস্ট করেছেন। এবং অবভিয়াসলি মানে অজয় দেবগানের মতো এত ভার্সেটাইল, একদম রক্ত মাংসের চরিত্র হয়ে ওঠবার যে এত তাবড় একজন অ্যাক্টর তিনি, এবং ওয়ান অফ দ্য ভার্সেটাইল অ্যাক্টর অফ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি গজরাজ রাও, তাদের সঙ্গে কনস্ট্যান্ট অভিনয় করা, এবং সেখানে যদি মানুষ আমার কাজকে পছন্দ করেন, আমার নিজের মনে হয় যে এটা এই প্রশংসার হকদার কিন্তু আমার টলিউডের যত সহশিল্পী, পরিচালক, প্রযোজক এবং টেকনিশিয়ানরা, যারা আমাকে বাঁচিয়ে না রাখলে মানুষ কিন্তু দেখতেই পেতেন না, এবং তার সঙ্গে সঙ্গে এন্টার ময়দানের টিম এবং দর্শকদের। বলছি যে রাজনীতি পিছু ছাড়ছে না রুদ্রনীল ঘোষকে। একটা হচ্ছে রাজনীতির ময়দান, সেখানে খানিকটা অভিমানী, সেই অভিমান কি কাটলো এই ময়দানের রাজনীতিতে অভিনয় করে? না, আমি কখনো অভিমানী ছিলাম না। ডেফিনেটলি একটা মন খারাপ তো হয়েছিল। আবার বললাম যে অভিমান তো মানুষ অন্যের ওপরে করে। আমার লড়াই আমার দলের মধ্যে থেকেই সেই লড়াই চলছে। দল যা কাজ দিচ্ছেন সেটা মন দিয়ে করবার চেষ্টা করছি, কিন্তু তার সঙ্গে সঙ্গেও আর একটা মানে রক্ত আর মাংস মিলে যেমন শরীর হয়, ঠিক তেমনই কিন্তু আমি প্রচুর মানুষ রয়েছেন, দর্শক যারা আমাদের কথা শুনছেন তারাও রয়েছেন, তারা অফিস করেন, ব্যবসা করেন, কিন্তু কোথাও রাজনীতির আলোচনা করেন। আমিও তেমন পরিষ্কার, আমি একজন শিল্পী, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু আমি দেখতে ভালোবাসি সবটা। এবার আমাদের এই ময়দান সিনেমাতে রহিম সাহেব, তাকে বাধা দেবার জন্য যে বড় বড় পাথরগুলো সামনে ছিল, সেই দুটো পাথর হচ্ছে গজরাজ রাও আর রুদ্রনীল ঘোষ। মানে আমার নাম হচ্ছে শুভঙ্কর সেনগুপ্ত এবং মিস্টার রয় চৌধুরী। আপনি সিনেমায় বাধা দিয়েছেন আর বাস্তবে বাধা পাচ্ছেন? না, আমার যেটা মনে হয় যে আমার মনে হয় যে শেখবার জন্য আরও বড় সুযোগ করে দিল দল, এবং বিশ্বাস রাখলো। ডেফিনেটলি আপনারা দেখেছেন যে আমাকে নরেন্দ্র মোদী, অমিত শাহজি, যোগী জি, তাদের মধ্যে আর কি আমাকে, বা আমাদের রাজ্যের যারা নেতা রয়েছেন, সুকান্ত দা, শুভেন্দু দা, দিলীপ দা, তাদের মধ্যে আমাকে স্টার ক্যাম্পেনার রাখা হয়েছে। সিনেমার ক্ষেত্রেও কিন্তু আমি আবার বলবো যে অজয় দেবগান জি, প্রিয়ামণি জি আমার খুব পছন্দের অভিনেত্রী, যদি ওনার সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না অ্যাজ সাচ এই সিনেমায়, এবং তার সঙ্গে সঙ্গে গজরাজ রাও, তাদের মধ্যে ধরে নিন আমাকে সিনেমার ওই স্টার ক্যাম্পেনারের মতো দর্শক বানিয়ে ফেলেছেন। এখানে তো প্রশংসা জোর করে পাওয়া যায় না, যোগ্যতা সব ক্ষেত্রেই প্রমাণ করতে হয়, সেটা সিনেমার রাজনীতি হোক বা রাজনীতিতে ড্রামাটিক কোনো সিনেমাটিক ঘটনা হোক। যোগ্যতা প্রমাণ করতেই হবে, মাঠ ছাড়লে চলবে না, ময়দান ছাড়লে চলবে না। আর তার উপর যদি যেমন ইলেকশনে
মানুষ মিউজিক দিচ্ছেন, ঠিক তেমন আমাদের ময়দান সিনেমায় মিউজিক দিয়েছেন। আমি কৃতজ্ঞ যে তার মিউজিক আমাদের সিনেমায় রয়েছে আর রহমান, আর পবিত্র ঈদের দিনে রিলিজ করলো। দারুণ ব্যাপার, জমে গেছে। আপনি একটা সময় অভিনয় করেছিলেন যে টালিগঞ্জে আপনি সুযোগ পাচ্ছেন না, এটা তো সাপে বর হলো। টালিগঞ্জে সুযোগ না পেয়ে যদি মুম্বাইয়ে ছবি প্রশংসিত হয় অজয় দেবগনের সহযোগী হিসেবে। দেখুন, সাপে বর না সাপে পাইথন হলো সেটা তো ডেফিনেটলি সময় বলবে। বাট আমার সবসময় মনে হয়েছে, শুধু আমি নয়, এই কাজের যে ক্ষেত্র শুধুমাত্র সিনেমার নয়, থিয়েটারের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটছে। আপনারা দেখেছেন যে প্রচুর মানুষ কাজ পায়নি, আক্রান্ত হয়েছেন, হল পাননি, থিয়েটার ফেস্টিভ্যাল বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম অনেক ধরনের একটা স্বৈরাচারী বিষয় চলছে। সেটা বন্ধ হয়ে যাক, এবং যারা যোগ্য, মুম্বাইতে কিন্তু এই ধরনের বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক মত পথকে পছন্দ করেন, কিন্তু সেখানে ওই ইন্ডাস্ট্রিতে এত বড় বোধহয় হয়ে উঠেছে এই জন্যেই আমার নিজের মনে হয়েছে যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ আর কাজের জায়গায় কাজের প্রতি শ্রদ্ধা। একটা অফিসে যেমন কে মোহনবাগানকে ইস্টবেঙ্গলকে সাপোর্ট করে, সে নিয়ে তুতু ম্যায় করে, তারপর তো অফিসে এসে বা আদালতে এসে সে সেটা নিয়ে তো ঝগড়া করবে না। ঠিক তেমনই কিন্তু মুম্বাইয়ের ক্ষেত্রে এই বিষয়টা ভয়ঙ্কর রকম সম্মান দেওয়া হয়। এবং আমার মনে হয় যে এই যে কুপমণ্ডকতা, এই যে কুয়োর মধ্যে পড়ে থেকে একটা ইন্ডাস্ট্রিকে বরং পিছিয়ে রেখে দেওয়া, না ও ওই দলকে সাপোর্ট করে, আমরা ক্ষমতায় আছি, এই ধরনের বিষয় যত বেশি আমরা সবাই মিলে বেরোবো। শুধু আমি কেন, আমি বলছি যে আমার এখান থেকে আমি যখন প্রথম আর কি প্রায় 5 বছর ধরে শুটিং করেছি, ময়দানের কাজ কিন্তু শুটিং চলেছে 5 বছর ধরে, আর তার আগে 2 বছর আগে থেকে রিসার্চের টিম কাজ করেছে, মানে টোটাল একটা 7 বছরের যেমন ময়দানের জার্নি। আমি 2020-তে এই পাকাপাকিভাবে আর কি ভারতীয় জনতা পার্টির রাজনীতি 2021-এর সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই আমার কাজ অদ্ভুতভাবে কমতে শুরু করেন। আমার পরিচিত, আমার কাজ যারা পছন্দ করেন, সেই প্রযোজক পরিচালকেরা সিনেমা হলে, নন্দনে ইত্যাদি প্রভৃতি হলে রিলিজ করতে দেওয়া হবে না, যারা শাসক পক্ষের লোক রয়েছেন তাদেরই শুধুমাত্র মুখগুলোকে প্রচারিত করা হবে, এই যে একটা অদ্ভুত ছোট মনের যে ধারণা, সেখান থেকে না বেরিয়ে এলে কোনো ইন্ডাস্ট্রিতে বড় হতে পারে না। আমার মনে হয়েছে যে সেটা হওয়া দরকার। আমার আগে মানে আমার তো বিরাট চাপ ছিল, আমি যখন 19 সালে প্রথম যশরাজ স্টুডিওতে আমি ঢুকছি, একটা হিস্টোরিক্যাল মোমেন্ট, একটা দারুণ ইতিহাস রয়েছে ওই স্টুডিওর। সেখানে যখন ঢুকছি অভিনয় করতে, আমার ঘাড়ে কিন্তু বিরাট বড় চাপ কাজ করছিল। মিঠুন চক্রবর্তী বাংলা থেকে গিয়ে চিনিয়েছেন, তারপর উৎপল দত্ত, তারপর কিন্তু আমি বাঙালি প্রচুর বিখ্যাত পরিচালকরা ওখানে কাজ করেছেন, গায়করা গায়িকারা ছিলেন, তারপরে অভিনেতাদের ক্ষেত্রে আমি বলছি যে ঠিক তারপর কিন্তু একটা বড় গ্যাপ গেছিল। তারপর রাজেশ শর্মা এবং শাশ্বত চ্যাটার্জিরা, তারা বাংলা থেকে সেই গৌরবটা নিয়ে আসেন। তারপর আস্তে আস্তে ডেফিনেটলি আমার যারা বন্ধুরা রয়েছে, পরমব্রত, যিশু, বাংলা থেকেই যাওয়া দিব্যেন্দু, তারা যথেষ্ট রকম সম্মানের সঙ্গে কাজ করছেন, এবং পাউলি, দাম, স্বস্তিকা, অনিন্দিতা, ওরা কাজ করছে। তার মাঝখানে যখন আমি যাচ্ছি, অনির্বাণও কাজ করেছেন, আবিরও কাজ করেছেন, তখন কিন্তু সেই দায় বা ভারটা না আমার ঘাড়ে ছিল যে বাংলার যে শিল্পীদের নিয়ে, লেখকদের নিয়ে, ক্রিয়েটিভ লোকজনকে নিয়ে যে সম্মানটা বম্বের কাছে রয়েছে, আমি সেটা কোনো ক্ষেত্রে ম্লান করে দেব না। তো কারণ আমাদের ওপরেই কিন্তু আমাদের পরে যারা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, নতুন যে শিল্পীরা, ছেলেমেয়েরা, তাদের রাস্তাটাও কিন্তু আস্তে আস্তে তৈরি হওয়ার জায়গায় স্মুথ হয়। তো ফলত সেই চাপটা কাজ করছিল। আর প্রথম দিনের শুটিংই হচ্ছে অজয় দেবগনজির সঙ্গে, একটা দারুণ দুর্দান্ত সিন, যেখানে তার সঙ্গে আমার তর্ক বিতর্ক ঝগড়া হচ্ছে, কাইন্ড অফ 1-to-1, এত পাওয়ারফুল একজন অ্যাক্টর, এবার তার সঙ্গে মুখ বাঘের সামনে পড়া আর কি। তো যাই হোক, সেটা ঈশ্বরের আশীর্বাদে আমাদের যারা দর্শক রয়েছেন, শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের, তাঁদের ভালো লেগেছে, এটাই প্রাপ্তি, তাঁদের ভালো লাগছে যে আমি বাংলার যা পেয়েছি একদম টলিউডের জন্য আমি যতটুকু আমার সামান্য ভালোবাসা বা প্রশংসা পাচ্ছি, আমার মনে হয় তার পুরো হাকদার টোটাল টলিউড ইন্ডাস্ট্রি, আমার বাঙালি দর্শকেরা। তারা যদি আমার কাজ না দেখতেন, বম্বেতে আমায় চিনতে পেয়ে ডাকতোই না। বাধাই হোর মতো জনপ্রিয় সিনেমার ডিরেক্টর, দারুণ বিজ্ঞাপনও বানান উনি, অমিত রবীন্দ্রনাথ শর্মা, আর গজরাজ রাও ব্রিলিয়েন্ট। गजराज दारुण बांग्ला बोलें, আমাকে প্রথম দিনেই বলেছিলেন শাশ্বত তো आ गया था, तो मैं इंतजार कर रहा था कि रुद्रनील घोष কবে আসবে আর
আরও কিছু লোক বাংলা থেকে কবে আসবে। তো আমি চমকে গিয়েছিলাম। পরে আমাকে বললেন, আরে দাদা मैं বাংলা बोल क्या लेता हूँ, उसके संग মাছ ভাত भी खाता हूँ। প্রদীপ সরকার বিখ্যাত পরিচালক, তার কাছে বিজ্ঞাপনের কাজ শিখেছিলেন এই আমাদের পরিচালক অমিত শর্মাজি এবং গজরাজজি। ফলত বাঙালি মাছ ভাত এই পুরোটাই কিন্তু তাদের সঙ্গে কোথাটা জুড়ে রয়েছে। তাদের মধ্যে কাজ করতে পেরেছি। অ্যান্ড প্রিমিয়ার ছিল দুদিন আগেই মুম্বাইতে। সেখানে যে ভালোবাসা পেয়েছে, আমার মনে হয় যে এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তার ময়দানে আমাকে যেভাবে পরীক্ষা করেছেন, পরীক্ষা নিয়েছেন, যে দর্শকরা আমাকে বাঁচিয়ে রেখেছেন, কোথাও যেন তাদেরই প্রতিনিধি হয়ে গিয়ে আমি সর্বভারতীয় স্তরে আমার বাকি অন্যান্য বন্ধুদের মতো যারা গৌরবান্বিত করছেন টলিউডকে, তাদের মতো আমিও বোধহয় সামান্য কিছু একটু করতে পারলাম। আমরা কথা বললাম রুদ্রনীল ঘোষের সঙ্গে। রুদ্রনীল বিজেপি স্টার ক্যাম্পেনার এবার লোকসভা ভোটে, এবং তিনি ময়দানে দৌড়চ্ছেন ইতিমধ্যেই। এখন তার ময়দান ইতিমধ্যেই দৌড়নে শুরু করেছে হলে হলে। ভারতীয় ফুটবলের অজানা ইতিহাস আরও কতটা দৌড়োয়, সাধারণ মানুষ কতটা তাদের কাছে প্রশংসিত হয়, এখন সেদিকেই নজর থাকবে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।